বলতেছিলাম শুরু থেকে মানুষ দাম্ভিকতার কারণে, সম্পদের অহংকারে, ছেলে সন্তানের অহংকারে মৃত্যুর কথা বলে যায়। বিশেষ করে যখন রাজত্ব পায়, এই রাজত্বের অহংকারে তারা আরো মরণ থেকে দূরে চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় কে ছিলেন? নমরুদ। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, নমরুদ বিভিন্ন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে রব মানানোর জন্য চাপ সৃষ্টি করলেন। ইব্রাহিম বললেন, না না, তোমাকে কখনো রব মানব না। ইব্রাহিম বলেন, তোমাকে কখনো রব মানব না। তখন নমরুদ বলতেছে, কেন তুমি আমাকে রব মানবে না? তোমার রবকে? সে বলতেছে, আমার রব মানুষকে মৃত্যু দেয় এবং মানুষকে জীবিত রাখেন। আমার রব মানুষকে মৃত্যু দেয় এবং মানুষকে জীবিত রাখেন। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম, আমি তো মানুষকে জীবিত করি, জীবিত রাখি এবং মৃত্যু দেয়। বলে কিভাবে? বলতেছে, দুইজন আসামিকে নিয়ে আসলেন। একজন মৃত্যুদণ্ড আসামিকে সে বলল, যাও, তোমার ফাঁসি হবে না, তোমাকে হত্যা করব না, নিহত করব না, তোমার ফাঁসি খালাস। মৃত্যু থেকে বাঁচাই দিছে। আরেকজনকে নিয়ে আসে, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলেন। বললেন, ইব্রাহিম দেখো, আমি মৃত্যু দেই, আমি জীবিত রাখি। এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি। এবার ইব্রাহিম বলতেছেন কোরআন শরীফের ভাষায়, হে নমরুদ, আমার রব, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে তিনি অস্ত দেন। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি সূর্যটাকে পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে অস্ত নাও। সে সাক্ষী গেছে, হতভম্ব হয়ে গেছে। এবার নমরুদ নানা কৌশল করল তাকে নিহত করার জন্য। প্রিয় হাজরিন, সকলের জানা ঘটনা, সেটুকু আমি বলবো না। তাকে নিহত করার জন্য ষড়যন্ত্র করলো, কিন্তু কোনো কাজ হলো না। ফেরাউন 400 বছর পর্যন্ত রাষ্ট্রের প্রধান ছিলেন, রাজত্ব করেছিলেন। কত বছর? 400 বছর। আমরা তো এত হায়াত পাই না, 80-90, সর্বোচ্চ 100। 400 বছর হায়াত পাওয়ার কারণে সেও দাম্ভিকতা এলো। সে আবার রাজ্যের মধ্যে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্ভিকতার কারণে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে বললাম, যাও ফেরাউনের রাজপ্রাসাদে যাও, তাকে দাওয়াত দাও। এবার তারা তাকে দাওয়াত দিলেন, কিন্তু কোন অবস্থাতেই দাওয়াত গ্রহণ করলেন না। সে এক দলকে তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য শক্তিশালী করে রাখলেন, আর মুসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাঈলদেরকে দুর্বল করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য মুসা আলাইহিস সালাম এবং হারুন সহ বনি ইসরাঈলদেরকে দুর্বল করে রেখেছে। আর আমার ইচ্ছা হলো ওই দুর্বল জাতির হাতে তাদের নেতৃত্ব দেব। আল্লাহর ইচ্ছা, তারা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সহ বনি ইসরাঈলদেরকে দুর্বল করে রেখেছে। আর আল্লাহর ইচ্ছা হলো কি, সেই দুর্বলদেরকে সবল করবে এবং তাদের কাছে নেতৃত্ব দেবে। এটা হলো আল্লাহর ইচ্ছা। অবশেষে যখন মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন, নীল নদের মধ্যখানে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে মশা দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে নিহত করলেন। ফেরাউনকে কি বিশাল কিছু দিয়ে ধ্বংস করেছে? বিশাল কিছু পানি, বিশাল কিছু। নীল নদের মধ্যে তাকে হাবুডুবুকে পৃথিবী থেকে বিদায় করলেন। 400 বছর রাজত্ব করে দাম্ভিকতার সহিত চলছে, নিজেকে সবচেয়ে বড় প্রভু ঘোষণা করেছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামান্য পানি দিয়ে নিহত করলেন।
প্রিয় হাজিরিন, আমরা একটু অপেক্ষা করি আজানের জন্য, তারপর আমি 5 মিনিটে শেষ করে দেব।